নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও মোটামুটি আছি। তো আসলে কিছু দিন কিছু কথা মনে পড়ে যায়। তাছাড়া এমনিতেও মনে পড়ে অনেক, কিন্তু দিন বিশেষ আছে। তো যে দিন যায় তো সেই দিন ভালো যায়, আমরা যেটা মনে করি আর কি। আজকে দিন যাচ্ছে, আজকে দিনটা ভালো, কালকের দিনটা খারাপ। কারণ কেউ বলতে পারব না কালকের দিনে আমাদের সাথে কি হবে, আমরা কেউ জানি না। আমরা বাঁচবো না থাকবো না, না কি দুর্ঘটনা হবে, মানে কেউ জানি না। তার জন্য আমরা বলি আজকে দিন ভালো, আহে দিন খারাপ। মানে আমাদের গ্রামের ভাষায় মানে আজকে যে দিনটা দেবেন, আজকে খুবই ভালো। উপরওয়ালার সব দিনই সমান, সব দিনই ভালো, কিন্তু কালকের দিনটা খারাপ। ওই যে বললাম, আমরা জানি না কালকে কি হবে আমাদের সাথে, ভালো হতে পারে খারাপও হতে পারে। তো তার জন্যই তো আজকে একটা দিন খুব দুঃখের দিন, খারাপ দিন আমাদের জন্য। কারণ আজকের দিনে সকালবেলা, এর আগের বছর দেখছেন অনেক, হয়তো ভিডিওতে দেখেন নাই, কিন্তু অনেক কান্দাকাটি, অনেক মানে দিনটা যে কিভাবে গেছে, আজকের দিনটা মানে এই বছর না, গেছে বছর, আজকের দিনটা যে কিভাবে গেছে একমাত্র আমরা জানি আর উপরওয়ালা জানে। তো এই কথা বলতেছি কি জন্যে, তো আজকের দিনে আমাদের অটলদা মারা গেছিল। মানে তার মারা যাওয়াতে এই যে 1 বছর হয়ে গেছে। কি বলবো আর, যে গেছে তো সে গেছেই, সে তো আর ফিরে আসবো না। কিন্তু অবনী রে, নুপুর রে একদম পথে বসিয়ে গেছে, ও জীবনটা ধ্বংস করে গেছে। জীবন ধ্বংস মানে দেখেন ওদের আজ থেকে 1 বছর আগের কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা। এটা যদি উপরওয়ালা যদি না নিয়ে, তার যখন মৃত্যু, তো তার তখন যাইতেই হবে। এটা আমি কি আপনি কি সবারই। কিন্তু অনেক বলি আর কি, সে চলে গেছে, ওদেরকে মানে কি করে গেছে, এর একটা হইল ভগবান কি কাজ করলো না। চিন্তা ভাবনা করলে খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে। যেহেতু আর হইতেছে আমার এমন কোনো দিন নাই, হয়তো বা সপ্তাহের মধ্যে, মানে যে একটা বছর যে সপ্তাহের মধ্যে 4 বার করে অটলতার কথা মনে পড়ে। প্রতি সপ্তাহে মানে 4 দিন করে মনে পড়ে, আর 3 দিন হয়তো বা মনে পড়ে না, এরকম করে। আবার কিছু আছে প্রতিদিনই মনে পড়ে। কি করবো, মনে থেকে বলতে পারি না। কারণ হইতেছে একসাথে থাকছি, একসাথে চলাফেরা করছি, চাকরি বাকরি একসাথে করছি, এক রুমে থাকছি অনেক বছর যাবত। তার জন্য আরো ভুলতে পারি না, খুবই কষ্ট লাগে তার জন্য। ভগবানের আমরা বলি বিচার নাই, আবার বলি যে যার যখন সময় হয় ভগবান তারে নিয়ে যায়। এখন কি বলবো, এটা মনের আশ্বাস। তো ভগবান এই কাজ করে গেল আমাদের সাথে, খুবই দুঃখজনক। তো আজকেও সেরকম করে অটলদার কথা খুবই মনে পড়তেছে সকাল থেকে। মনে তো পরে পড়তি, কিন্তু আসলে মনে ওটা রাখতে চাই না। কারণ হইতেছে যখন কিনা অটল বাবুর কথা মনে পড়ে তখন খুব খারাপ লাগে। তার জন্য যখনই মনে পড়ে ওরা কথাটা বলার চেষ্টা করি, খুব খারাপ লাগে। হ্যাঁ, মানে খেয়ন দিব, জল কমে গেছে, আর তো জল থাকলে ভালো। তো অনেক কথাই বললাম। তো আসলে বলার কারণ হইলো মনটা খুব খারাপ এবং কি খুব কষ্ট লাগে দাদার কথা মনে পড়লেই। মানে এমন কষ্ট লাগে মানে বুঝতে পারি না।
তার বিষয়ে আমার মানে কি বলবো, তো সে আমার সাথে থাকছে বা কথাবার্তা হয়েছে বেশি, একসাথে থাকছে দেখে তার প্রতি একটা আমার মায়াটা বেশি হয়ে গেছিল। তার কথা মনে পড়লে আমার মাথা মুথা ঘুরায় এবং আমি নিঃশ্বাস নিতেও পারি না। আমার খুবই খারাপ লাগে, খুব কষ্ট লাগে। মানে আজ পর্যন্ত এরকম কষ্ট, মানে সে মারা যাওয়াতে যে আমি কষ্ট, মানে যতটা কষ্ট পাইছি সবচেয়ে এতটুক বয়সে সবচেয়ে বেশি কষ্ট পাইছি সে মারা যাওয়াতে। তারপর দেখি এই যে এদিকে মাছ মারার জন্য আসছে, এই যে জালি দিয়ে এই খাওয়ান দিবেন। মাছ কে আছে না নাই, এনে কি মাছ আছে নি? কো জাল উপর দিয়ে যাবেন সে একটু নাইমে দেখি মেলা মাছ তো। এই যে মাছ, কাকারা মাছ কি বেচবেন না? হ্যাঁ, আমার দিয়ে যান মোল্লা মাছ। এই মাছ ব্যাগটা আটকা পড়ছে চলে। আর মাছ দিয়ে যান। ও সুন্দর মাছ উঠছে গো, মোল্লা মাছ খালি। ভাই কোথায় বাড়ি কোনে ভাই? হ্যাঁ, বুয়াপুর। ও মেলা এইদিকে বাসা ভাড়া থাকেন নাকি? ও পাকুলে। আমার মোলা মাছ কিছু দিয়ে যান। ও মারবেন না? ড্যান কিনে মাছের স্বাদ আছে। ও মাছগুলো তো খুব সুন্দর মাছ, ওই জায়গা পুটি। তোর ময় সেই মাছ হয়েছে গো, দেহ মাছ সেই রকম মাছ। ও খুব সুন্দর মাছ ভাই। আর কোন দিবেন? হ্যাঁ দিব দিব, মাছগুলো খুব সুন্দর মাছ গো। হ মাথা নষ্ট, এগুলা খাইতে সেই লাগবো, খালি পেঁয়াজ দিয়ে খালি ভাজি। তো আমিও পিছে পিছে ঘুরবানছি। কত সুন্দর মাছ পালা দেখেন, দেখে শান্তি, কি সুন্দর করে মাছ পালা। এবার ওই ধরে ওই মাছ লাফালাই করছে। হ্যাঁ ড্যান কিনে খালি বাবারে, পায়ের তলে মাছ বুঝাই, পায়ের তলে বুঝাই মাছ, খালি পুঁটি মাছ। বাবারে পায়ের এদি মেলা মাছ, এনে মেলা মাছ গো তোর মই দেয়া যায় না তো।
যাইবই তো ও পুটি ধরেন না ও পুটি উঠে না হ্যাঁ ড্যান কিনে মোলা টোলা তাই না মোলাও থাকে না হঠাৎ করে সাপ জাগছে বসে ধরবার নিকা আর আবার সাথে মারলা তোমাকে বোগালে দিয়ে নিকে ওটা খেত না কাকা না 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 ওটা উমরা ডক করছে মারটা উমরা দেখা নতুন না গেলে আজকে হ্যাঁ দেখি দেখি সারা দেখি করছে এই আইছো না না এই তো বসে পড়ছে জায়গা তো আগে যে একটা পড়াইলে গেলে মারমু কি কা এইখানে সেই মাছ সেই খেও নেই মাছ উঠছে সেই খেয়ে নেই সেই খেও নেই এই মাছ উঠছে কার ইন্দে দেখো ডালকে ওই যে উপরে থেকে দিয়ে দাও আর কটা দাও 2 দিন জানি বসে তারপরে পুঁটি ব্যক্তি রেখে দাও এই চান্দা মান্দা কিনা বাঁচতে বাঁচতে দাও ভাই আর হ্যাঁ দাও গা এই ধরো দেখি খুব শখ হয়েছে বসে তোর বাড়ি পোলাহানে বেঁকেই ধরছে আরেকক্ষণ দিবেন না 2 দিন যাবো জল পাইলে তখন বাড়ি ঘরে ঠিকানা দিয়ে তো এই যে ওরা মাছ কিনে রেখে দেয় কত সত্যি না কয়টা দিমু 400 টাকা হেই কত আর ব্যাটারি রেখে দেন 300 টাকা এটা ভালো আছিল ব্যাটারি রেখে দেন আচ্ছা এইটা রাখেন 200 টাকা রাখেন ঠকায় না ঠকাবো না দেন দেখি দেন মাছ রেখে দেয় একবারে আর কে ধরছিলেন না কে দিই ধরছিলাম আমরা বিক্রি কি না কে দিই ইংলাই আজকে পরে যায় নাকি ভালো করে ধরে রাখেন মাছগুলা টাটকা ছিল এই জন্য বললাম কিনবার নাকি আপনাদের হ্যাঁ মাছটি টাটকা আছে এই জন্য খাইতে স্বাদ লাগবো তার মধ্যে এইগুলোর মাছে কোনো আলাদা কোনো আধার নাই সেই সুন্দর মাছ খালি দেখে নিলাম বাজি চিটা দাও বেটা কয় বুয়াপুর নাকি বুয়াপুর না দুই কেজি দেবো দই খাওয়া নে মাছছে এডি না মাছগুলো এই যে লাফালা এবার মানছে কত সুন্দর হয়েছে তো এই পাশে
মাছ নিয়েছি, মাছ আবার কুটতে বসে পড়ছে সবাই। সুন্দর 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 পুঁটি মাছ। তোমার দিদি দাও গা, কুটবো দিদি, দিদি কুটবো। আচ্ছা দিদি কুটবো, দিদি যাও যাও, দিদি দাও গা, যাও যাও যাও, দিদি দাও গা, যাও কাকা। দাদা মাছগুলো কেমন হয়েছে? পেট গালে আর কিছু না, বেশি খালে। এই মাছ বিছরাই মির্জাপুর এনকে দেখছিলাম না, থাবা থাবি করে নিয়ে গেল গা মাছটি। এপ্রিল বানছে বড় আবার এই পাশে মাছের পেট গালতেছে খালি। এগুলা পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভালো না করতে না বড় মা? দেখ নিল কি মনে হয়েছে। মাম 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 সুন্দর সুন্দর রে, সুন্দর 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 সুন্দর। তো মাছ নিয়ে বাড়িতে এসে পড়ছি। তো মাছটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তো মাছটি খুবই সুন্দর হয়েছে, মাছটি মার বানছে দেখে নিয়ে এলাম। সুন্দর মাছ, ড্যাঙ্কিনে মাছ, এগুলা খুবই চাহিদা এগুলার। মাছটা কিন্তু খুবই সুন্দর আছে। এই মাছটি যদি মির্জাপুর নিয়ে যাওয়া হয়তো তাহলে এগুলা কারা খাইবে যায় তো গা। তারপরেও 200 টাকাতে রাখলাম, 400 বলছিল, পরে হয়েছে 300 দেন, পরে হয়েছে 200 দেন, দেবো না তাও একটু কয়েকটা আর কি রাখছে। তো মাছটি এটি দিয়ে পেঁয়াজ দিয়ে খাইলে খুবই ভালো লাগবে। তো আজকে অনেক কথাই বললাম, দেখছেন হয়তো বা বললামই তো, মানে কথাবার্তা আর কি ঠিক থাকে না, মানে কি বলবো না বলবো। আর আজকে মোটামুটি সারাদিনই সবার মনটা একটু অন্যরকম। আবার নূপুর আজকে যাইতেছে মন্দিরে পূজা দেওয়ার জন্য, মানে মৃত্যুবার্ষিকী তো 1 বছর আর কি, মৃত্যুবার্ষিকী ওই তো ঠাকুর মন্দিরে যাইতেছে। তো এই জায়গায় যা করা লাগে তাই আর কি করব। এখন কি করণ যাইব, আর মানুষ তো আসলে সারা জীবন থাকে না, উপরওয়ালা যেদিনকে ডাক হইব ওইদিনকে যাইতেই হবে, কিছুই করার নাই। মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নাই, কিন্তু আসলে একটা মানুষের যে কতটা মূল্য এটা একমাত্র সে না থাকলে বোঝা যায়। এটা জলজন্ত প্রমাণ হইল তার নূপুর আর নূপুরের মেয়ে। অটল বাবু আসিল, সব আসিল, অটল বাবু নাই, এখন কিচ্ছু নাই। সবারই দুঃখ, যেমন দাদার মা বাবা তাদেরও খুব দুঃখ কষ্ট বুঝি, আমরা বুঝি, কিন্তু কি করব, আমাদেরও খুব কষ্ট হয়। নূপুরের মেয়ের ওদেরও খুব কষ্ট হয়। নূপুরের মেয়ে তো বলে খালি, আর বাবার কথা বললে ও অন্তরি ভালো করে আমরাই করি না, কারণ ওই বলে আর কি, মাঝে মাঝে বলে বাবা চাকরির থেকে কবে আইব, চাকরিতে গেছে, সবার বাবা আসে, আমার বাবা আসে না, তখন খুব খারাপ লাগে, চোখ দেখায় জল বেরিয়ে যায়। কিন্তু ওই রকম শান্ত দান্ডে রাখি আর কি, আস্তে আস্তে একাই বুঝবো, বুঝতে বুঝতে যখন একটু বড় হইব তখন একাই আর কি সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আসলে খারাপ লাগতেছে দাদার কথা মনে পড়লেই, বুকটা কেমন লাগে। তো এই কথা নিয়ে আর কথা বাড়াবো না। তো আমরা শুধু আশীর্বাদ করি সে জেনেই আছে, যে জন্মে আছে ভালো থাকুক, এইটাই। তো আজকের ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সাবধানে থাকবেন।